গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 8 রায়মার্টিন প্রশ্নবিচিতা 2025 সালের ভূগোলের একটা পেজ তোমাদের সামনে তুলে ধরছি এবং সেটা হচ্ছে জাঙ্গিপুর হাই স্কুলের পেজ বা উলবেরিয়া হাই স্কুলের একটা পেজ। প্রথম প্রশ্ন কি দিয়েছে না, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1, 6টা করতে হবে। প্রথম প্রশ্ন দিয়েছে কি না, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে কী বলে? ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলা হয় ম্যাগমা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন কি না, দ্বিতীয় প্রশ্ন দিয়েছে প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তর কোনটি? প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তর হচ্ছে গুরুমণ্ডল। 3 নম্বর প্রশ্ন কি দিয়েছে, মহাদেশীয় ভূত্বক গঠিত হয় কি না? মহাদেশীয় ভূত্বক গঠিত হয়েছে গ্রানাইট শিলা দ্বারা, ব্যাসল্ট দ্বারা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। আচ্ছা, 4 নম্বর হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে কি? লেহম্যান বিযুক্তি রেখা। আচ্ছা, 5 নম্বর, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে 6370 বা কোনো কোনো বইয়ে 6371 কিলোমিটার, দুটোই ঠিক। 6 নম্বর প্রশ্ন কি না, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, বারবার দেওয়া হচ্ছে। 2 এর এ, নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ আর কোনটি অশুদ্ধ? যে কোনো দুটি করতে হবে। 1 নম্বর করে রয়েছে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ হলে রাইট চিহ্ন দিচ্ছি দেখো, আর অশুদ্ধ হলো ক্রস চিহ্ন। মায়ানমারের রাজধানী হচ্ছে নেপাইদাও। এটা হচ্ছে সত্যি, মায়ানমারের রাজধানী নেপাইদাও। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের প্রধান নদী মানস। বাংলাদেশের প্রধান নদী হচ্ছে মানস নয়, বাংলাদেশের প্রধান নদী হচ্ছে মেঘনা। 3 নম্বর প্রশ্ন দিচ্ছে, ভারত ও শ্রীলঙ্কার মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে রয়েছে একমাত্র পক প্রণালী আর মান্নার উপসাগর। আচ্ছা, বিয়ের দাগে দেখো, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া, এগুলো হচ্ছে উত্তর দিতে বলেছে 2 নম্বরে। আচ্ছা, 1 নম্বরের প্রশ্ন এগুলো। আচ্ছা, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? নেপালের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। 3 নম্বর দিয়েছে কি না, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। ক্যারেজ প্রথা। ক্যারেজ প্রথা কি না, ক্যারেজ প্রথার একটা হচ্ছে জলসেচ ব্যবস্থা। এই জলসেচ ব্যবস্থা মূলত পাকিস্তানের পশ্চিম প্রান্তে লক্ষ্য করা যায়। এই ক্যারেজ প্রথার মাধ্যমে আমরা দেখতে পাবো কি না, যে সমস্ত অঞ্চলে বৃষ্টির জল হয় না এবং জলসেচের মাধ্যমে সেখানে কৃষিকাজ করা হয়, সেখানে কিছু উষ্ণতার পরিমাণটাও বেশি। সেখানে কি না, যেখানে জলের যোগান রয়েছে, সেই জলের যোগানযুক্ত অঞ্চল থেকে কিছু সুড়ঙ্গ পথে অন্য কৃষিক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলো রয়েছে অধিক উষ্ণ স্থান, সেখানে নিয়ে যাওয়া হয়। এই সুড়ঙ্গের মাধ্যমে জল নিয়ে গিয়ে সেচ ব্যবস্থাকে বলা হয় ক্যারেজ প্রথা। পাকিস্তানের পশ্চিম প্রান্তে লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন কি দিচ্ছে না, সার্ক। সার্ক কি না, সার্ক হচ্ছে প্রথমত মনে রাখবে সার্কের পুরো নাম, এটা কিন্তু পড়বে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আচ্ছা, এটা একটা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ। এই সার্ক কবে গঠিত হয়েছিল? 1985 সালে 8ই ডিসেম্বর। এর সদস্য দেশ রয়েছে 8টি, ভারত সহ মোট 8টি দেশ, ভারতকে নিয়ে 8টি দেশ নিয়ে গঠিত, এবং এর সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু, মনে রাখবে। এছাড়া কি না, এর উদ্দেশ্যটা কি না, সার্কের উদ্দেশ্য প্রথমত হচ্ছে কি না, যে সমস্ত সার্কের যে সমস্ত অন্তর্ভুক্ত দেশ, তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত কিছু সমৃদ্ধি ঘটানো, শিক্ষা স্বাস্থ্যের উন্নতি ঘটানো, এবং কি হচ্ছে বাণিজ্যের আদান প্রদান প্রভৃতি হচ্ছে সার্কের উদ্দেশ্য। এখানে আমরা রায়মার্টিনের যে পেজ নাম্বার 255, 2 নম্বর প্রশ্ন দেখবে, সুন্দর করে দেওয়া আছে। 3 প্রশ্ন, নেপালের পর্যটন শিল্প। নেপালকে হচ্ছে, নেপালের প্রধান শিল্পই হচ্ছে পর্যটন শিল্প, যার দ্বারা কি হচ্ছে নেপালে প্রচুর বিদেশি কি হচ্ছে মুদ্রা অর্জন করে থাকে নেপাল। তাছাড়া কি না, বিশ্বের যে 10টা পর্বতশৃঙ্গ উঁচু রয়েছে, তার মধ্যে 8টাই রয়েছে নেপালে, এবং পর্বতারোহীদের বিশেষ আকর্ষণীয় জায়গা হচ্ছে নেপাল। নেপালে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট রয়েছে, যার জন্য বহু পর্যটক এখানে এসে উপস্থিত হয়। তাছাড়া এখানে বিরাটনগর, জনকপুর, পোখরা, এই সমস্ত লুম্বিনী বিখ্যাত জায়গাগুলো রয়েছে, যা পর্যটকদের ক্ষেত্রে খুব আকর্ষণীয়, এবং বইয়ের 75 পাতায় রয়েছে, দেখে নিও। পরের প্রশ্ন কি না, তোমার রয়েছে 4 নম্বরে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্যানজিয়া প্যান্থারাসা। প্যানজিয়াটা কি না, আমরা জানি যে অ্যালফ্রেড ওয়েগনার বলেছিল আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশগুলি একত্রিত, পৃথিবীর সমস্ত মহাদেশ মানে 7টি মহাদেশ একত্রিত হয়ে যে স্থলভাগটি গঠিত করেছিল, সেটাকে বলা হয় প্যানজিয়া। এবং প্যানজিয়ার চারপাশে যে জলভাগটা, সেই 30 কোটি বছর পূর্বে যে প্যানজিয়ার চারপাশে জলভাগটা তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে প্যান্থালাসা। এটা টেক্সট বইটাই ভালো করে দেওয়া আছে, দেখবে। আচ্ছা, 2 প্রশ্ন কি না, অভিসারী এবং অপসারী পাতসীমানা কি? অভিসারী পাতসীমানাটা কি না, যে পাতসীমানা বরাবর দুটো পাত পরস্পরের মুখোমুখি, দুটো পাত হচ্ছে পরস্পর মুখোমুখি সংঘর্ষ হয়, একে অপরের দিকে অগ্রসর হয়, দুটো পাত পরস্পর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, তাকে বলা হয় অভিসারী পাতসীমানা। আর অপসারী পাতসীমানা কি
না যে পাতসীমানা বরাবর দুটো পাত একে অপরের বিপরীত দিকে সরে চলে যায় সেই পাতসীমানাটাকে বলা অপসারী পাতসীমানা। এইটা হচ্ছে অপসারী আর এটা হচ্ছে অভিসারী পাতসীমানা। মনে রাখবে যে অভিসারী পাতসীমানা হচ্ছে খুবই ধ্বংসাত্মক হয়, অপসারী পাতসীমানায় নতুন ভূত্বক তৈরি হয়। পরের প্রশ্ন দিয়েছে, আচ্ছা এটা তোমার রায়মার্টিন পেজে 37 নম্বর পেজে রয়েছে 2 নম্বর প্রশ্ন। যা পরের প্রশ্ন দিয়েছে তিনি কি না অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন। মনে রেখো এটা রায়মার্টিন পেজে 34 নম্বরে 34 পেজে 4 নম্বরে রয়েছে। অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কারণ এই পাতসীমানা বরাবর দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং ভারী পাতটা কি হচ্ছে হালকা পাতের নিচ বরাবর প্রবেশ করে। সেই ভারী পাতটা নিচের দিকে যেটা নেমে যায় সেটা অ্যাস্তনোস্পিয়ারে গিয়ে কিছুটা অংশ ধ্বংসপ্রাপ্ত হয়, তাই অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয়। আচ্ছা পরের প্রশ্ন 4 নম্বর, এটা হচ্ছে পেজ নাম্বার 34-এ রয়েছে রায়মার্টিন। পরে হচ্ছে প্রশান্ত মহাসাগরে অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় যেখানে অবস্থান করেছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো অভিসারী পাতসীমানা রয়েছে প্রশান্ত মহাসাগরের চারপাশে এবং কিছু নিরপেক্ষ পাতসীমানা রয়েছে। এবং অভিসারী পাতসীমানা হচ্ছে সবথেকে দুর্বল ভূত্বকের সবথেকে দুর্বল স্থান এবং এই পাতসীমানা বরাবর পাতগুলো পরস্পরের দিকে অগ্রসর হয়ে অবস্থান করে। তাছাড়া আমরা জানি প্রশান্ত মহাসাগরটা প্রতি বছরকে যে ধীরে ধীরে এশিয়া মহাদেশে অভ্যন্তর প্রবেশ করছে পশ্চিম দিকে গিয়ে, তাই প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় সবসময় কিন্তু ভূমিকম্প প্রবণ। এটা হচ্ছে রায়মার্টিন সহায়িকা 64 নম্বরে পেজে রয়েছে। আচ্ছা আগ্নেয় শিলা 5-এর দাগে কি হচ্ছে আগ্নেয় শিলা কাকে বলে, এই শিলার বৈশিষ্ট্য। আগ্নেয় শিলাটা কি না আগ্নেয় শিলা হচ্ছে ভূ অভ্যন্তরে বা ভূপৃষ্ঠের উপরে ম্যাগমা অথবা লাভা ধীর বা দ্রুত গতিতে জমাট বেঁধে যে শিলায় পরিণত হয় তাকে বলা হয় আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কি না এই পৃথিবী যখন জন্ম হয়েছিল প্রথমেই আগ্নেয় শিলার উৎপত্তি হয়েছিল, তাই এই আগ্নেয় শিলার আরেক নাম হচ্ছে প্রাথমিক শিলা বা জনক শিলা বলা হয়। দ্বিতীয় হচ্ছে আগ্নেয় শিলায় কেলাস গঠিত হয়। আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না। আগ্নেয় শিলায় অত্যন্ত শক্ত এবং ভারী এবং হচ্ছে